এখানে একটা দুইটা সেলোয়ার কাপড়ি সেলোয়ার হবে, লম্বা হবে 38 ইঞ্চি, নিচটা হবে 12 কাপড়ি সেলোয়ার। দেখুন কিভাবে কাটিং করি, আপনারা সাথেই থাকুন। প্রথমে উপরের দিক দিয়ে দাগ দিয়ে নেবেন, উপরের মানে কাঁচা সাইড, এই কাঁচা সাইড কাপড়টারে সাইড পাটরে 2 পাট করবেন, করে সেটা উপরের কাঁচা সাইডে একটা দাগ দিবেন, দিয়ে তারপরে আবার 1/2 ইঞ্চি পরিমাণ একটা সেলাইয়ের জন্য দাগ দিবেন। দেওয়ার পরে তারপর আপনার হাইয়ের জন্য বেল্টের কাপড়টা বাদ দিবেন, যেমন ধরেন 7.5 ইঞ্চি বাদ দিবেন, দিয়ে সেটা হাই ধরেন 15 ইঞ্চিতে একটা দাগ দিবেন, দিকে ওইদিকে 15 ইঞ্চিতে একটা দাগ দিবেন, দিয়ে বরাবর সোজা একটা দাগ দিবেন, সোজা করে একটা দাগ দিবেন। তারপরে আপনার লম্বাটা, এই যে লম্বার নাম হইল 38, আপনারা এদিকে 7.5 ইঞ্চি বাদ দিয়া এবার 38 ইঞ্চি দাগ দিবেন, দিয়ে সেলাইয়ের জন্য যদি কাপড় এক্সট্রা থাকে তাহলে আপনি জোড়া ছাড়া রাখতে পারেন, আর কাপড় কম থাকলে 1/2 ইঞ্চি বেশি দিয়ে রাখবেন সেলাইয়ের জন্য। আমার এটা কাপড় কম তাই আমি 1/2 ইঞ্চি বেশি রাখছি সেলাইয়ের জন্য। তো দেখেন, আপনারা সাথে থাকুন। আপনার পায়ের মুখ হলো 12 ইঞ্চি, যেমন আপনারা 12 ইঞ্চি 6 ইঞ্চি বরাবর একটা দাগ দিবেন, 6 ইঞ্চি বরাবর দাগ দিয়ে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা রাখবেন। তারপরে আপনার এদিকে আপনার কল্লির জন্য এক্সট্রা একটা কল্লি দিবেন, যেহেতু কাপড়ের গিয়ার কম, বর্তমানে কাপড়ের বহর কম, এই জন্য গিয়ার কম। এদিকে আপনার একটু বাড়তি 2-3 ইঞ্চি একটু কল্লি এক্সট্রা কল্লি দিবেন, রাউন্ড কল্লি। তো তারপরে এদিকে একটা দাগ দিয়ে নেবেন সেই অনুযায়ী যাদের যতটুকু লাগে। তারপরে কাটা শুরু করবেন। আপনারা যার যতটুকু সেই অনুযায়ী দরকার, যতটুকু লাগে মিলে কাটবেন। তো ভিডিওটি যারা দেখবেন ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন, নিত্য নতুন কাটিং এবং সেলাই ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। যারা কোমরের বেলটা আছে, কারণ সেলাইয়ের বেল কিন্তু আলাদা নিতে হয়। আপনার কাপড় অনুযায়ী আপনার 54 ইঞ্চি নিতে পারেন, এদিকে আপনার রাবারের ঘরের লাগা 6 ইঞ্চির মতন টাইপ হয়। দিকটা ফাইর আছে, এদিকটা ভাঙ্গা দেওয়ার দরকার নাই, এই ফাইরটা এমনি দিয়ে সিলে দিতে পারবেন। তো এদিকের থেকে আপনার এখানে হইলো 7.5 ইঞ্চি, তো আপনার 7.5 ইঞ্চি 8 ইঞ্চি পর্যন্ত নেবেন। 8 ইঞ্চি পর্যন্ত নিলে আপনার 1/2 ইঞ্চির মতন সেলাই খাবে। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন। 54 ইঞ্চি এই মাথার থেকে 54 ইঞ্চি পর্যন্ত নেবেন, নিয়ে সেটা আপনার এদিকে লম্বাটা কোমর অনুযায়ী, তারপরে 13 দিতে পারেন, 14 দিতে পারেন, বডি অনুযায়ী যার যেরকম যতটুকু লাগে আন্দাজ করে দিবেন। তারপরে এইভাবে দাগ টেনে নেবেন। দাগ টেনে নেওয়ার পরে আপনার কাটিং করবেন। আমি এটা নিচ্ছি, এটা 38 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চির মতন বডি আমি নিচ্ছি। আপনার 14.5 কাপড় বহর কম বর্তমানে, আর বেশি দিক দিয়ে আয় না, তো এই জন্য আমি 14.5 নিচ্ছি। যাই হোক, আপনারা যারা দেখতেছেন ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন, ফলো করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো দেখতে পাচ্ছেন আমার কোমরে বেল কাটা শেষ, দিকে একটা সাকান দিয়ে নেবেন। তারপরে আমি এখন এখানে কল্লি, যে কল্লিটা লাগবো, কল্লিটা কাটবো। এই কল্লিটা দিবেন, এদিকে এমনি একটা দাগ বরাবর সোজা করে নেবেন, আর এই নিচের হাইয়ের যে দাগটা, এই দাগটা বরাবর এমনি সোজা করে নেবেন। তারপরে আপনার এদিকে 3 ইঞ্চির মতন এক্সট্রা রাখবেন। তারপরে এদিকে শিপটা নিচের যে রাউন্ড শেপের সাথে মিলিয়ে নেবেন, একটা দাগ দিবেন, দিয়ে সেটা রাউন্ডটা তুলে দিবেন, মিলিয়ে কাটবেন।
তো যারা যারা না বুঝবেন ভিডিওটি দেখে, যারা যারা কাটিংটি না বুঝবেন অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদেরকে আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন, সবাই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।